দিনটা ছিল 28শে আগস্ট। অনেকটা দূর যেতে হবে, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি আর আমার খুব কাছের এক বান্ধবী। আর কোথায় যাব সেটা তো তোমাদের সাথে একটু পরেই শেয়ার করব। তাও সকালে বলতে প্রায় বেরিয়েছি তখন 7:30 বাজে বাড়ি থেকে। আর বাড়ি থেকে শিয়ালদা স্টেশনে পর্যন্ত পৌঁছে শিয়ালদা থেকে ট্রেন ধরে তারপরে ভিডিওটা শুরু করেছি। শিয়ালদা থেকে ট্রেন মোটামুটি ফাঁকাই ছিল। আমরা বেশ বাইরের ভিউটা এনজয় করতে করতে দুই বান্ধবী অনেক দিন পর যেহেতু দেখা হয়েছে, নানান বিষয়ে গল্প করতে করতে বেশ ভালোভাবেই আমাদের যাত্রাটা শুরু করেছি। বিএড করার সময় আমাদের তিনজনের আলাপ হয়। আমি ওদের থেকে একটু জুনিয়র, কিন্তু আমাদের যখন ফ্রেন্ডশিপটা হয়, আমাদের ফ্রেন্ডশিপটা এত ভালো স্ট্রং একটা বন্ডিং তৈরি হয় আমাদের মধ্যে। সেখানে জুনিয়র সিনিয়র ব্যাপারটা আমাদের মধ্যে আর ছিল না। আর সেই ফ্রেন্ডশিপটা এই 5-6 বছর ধরে এত ভালোভাবে আমাদের সম্পর্কটাকে আরো স্ট্রং বানিয়েছে যে এখন বাড়ি থেকে প্রায় 3 ঘন্টার ট্রেন জার্নি করে আমরা যাচ্ছি আরেক বান্ধবীর বাড়িতে। অনেককে বলতে শুনেছি জানো তো, যে বলে স্কুল কলেজে যেসব বন্ধু বান্ধব হয় তারা নাকি সীমিত সময়ের জন্য, তারা কখনো দীর্ঘ সময়ের জন্য সঙ্গে থাকে না। বাট আমি এই বিষয়ে সত্যি খুব লাকি। আমার স্কুলের, কলেজের, আমার বিএড কলেজের বন্ধু বান্ধবদের সাথে আমার এখনো খুব ভালো সম্পর্ক আছে। আর সবার সাথেই প্রায় মাঝে মাঝে আমরা দেখাও করি একসাথে, যাতে সম্পর্কটা এইরকমভাবেই সবসময় টিকে থাকে। যাই হোক, গন্তব্যস্থল ছিল হাবড়া। আর হাবড়ায় পৌঁছে গেছি। স্টেশনে এসে বান্ধবীকে ফোন করা হচ্ছে। বান্ধবীর হাজবেন্ড আমাদের জন্য একটা গাড়ি পাঠানোর ব্যবস্থা করেছে। আর গাড়িটা হচ্ছে ভ্যান গাড়ি। গ্রামের দিকে যখন বেড়াতে যাই বা আমার দেশের বাড়িতে যখন যাই, ওখানে কিন্তু এই ভ্যান গাড়িটা ভীষণ এনজয় করি। তো আজকে আমার বান্ধবীর হাজবেন্ড আমাদের জন্য ভ্যানই পাঠিয়েছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। যেহেতু আমরা কলকাতায় থাকি, ওখানে তো এই ব্যাপারগুলো খুব একটা পাওয়া যায় না, তাই আমরা দুজনে ভ্যানে বসে ভীষণ এনজয় করছিলাম আর খুব হাসাহাসি করছিলাম। ওয়েট করতে পারছিলাম না যে কতক্ষণে আমাদের আরেক বান্ধবীর সঙ্গে দেখা হবে। ওর বিয়ের পর থেকে আমরা অনেকবার প্ল্যান করেছি, কিন্তু কোনোবারে সাকসেসফুল হয়নি প্ল্যানটা। কিন্তু এবারে যেহেতু ওর ছেলের অন্নপ্রাশন, তাই জন্য এবারে আমাদেরকে আসতেই হতো। আর ওই যে আমার পুচকুটা আমার বান্ধবীর কোলে, কি মিষ্টি যে ওকে লাগছিল ওর অন্নপ্রাশনের দিনকে, দেখো তোমরা। মাকে তো ভীষণ সুন্দর লাগছিল, তার সাথে বাচ্চাটাকেও দারুণ লাগছিল। খুব সুন্দর করে ওকে সাজিয়েছিল। আর আমার বান্ধবীর যেখানে বাড়ি, হাবড়া স্টেশনের মোটামুটি কাছাকাছি, জায়গাটা এতটা সুন্দর। আমরা যখন ভ্যানে আসছিলাম এত ভালো লাগছিল, আমরা বলেইছিলাম যে গিয়ে ওখানে রেডি হয়ে আমরা আশপাশটা ঘুরে দেখব। এদিকে বিশুদ্ধ বাতাস, একদম নিস্তব্ধ পরিবেশ, কতটা যে মানে একটা রিলিফ ব্যাপারটা লাগছিল কি বলবো। আমাদের তো জায়গাটা মানে এত ভালো লেগেছে, সত্যি কথা বলতে আসতে ইচ্ছা করছিল না ওখান থেকে। খাওয়া দাওয়ার পর্বটাও আমরা সারতে বসে গেলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছিল। আবার আমাদেরকে ফিরতেও হবে এতটা রাস্তা, 3 ঘন্টা যেতে লেগেছে, 3 ঘন্টা আসতেও লাগবে। আর খাওয়া দাওয়ারও দারুণ ব্যবস্থা করেছিল। এক কথায় বলতে গেলে একদম পুরো সবকিছু পারফেক্ট আমরা পেয়েছি। আমরা একদম ওই ডান দিকের কোনটা একটা সিঙ্গেল সিট আছে না, যেখানে সবাই ছিল, তার ডান দিকটা একটা সিট ছিল, কি জানি আমার খেয়াল নেই একদম। বাবু বুকে হাত দিতে দে, এদিকে তাকাও, এদিকে তাকাও একটু, এদিকে একটু তাকাও, তুই দেখাবি তো এই দিকটা। এই তো এই তো কই গো, কই গো, কই
যেহেতু আমাদের ফেরার সময়টা এগিয়ে আসছিল, তাই পুচকুটাকে আমরা দুজনে খুব খুব করে আদর করছিলাম। ও আমার চশমাটা নিয়ে খেলতে এতটাই ব্যস্ত ছিল যে আমার কথায় ওর কোনো ইন্টারেস্টই লাগছিল না। আমার চশমাটাই ওর শুধু দরকার। আর সারাক্ষণ যেহেতু ব্যস্ত ছিল, অন্নপ্রাশনের দিন সবার সাথে দেখা করছে, সবাই ওকে নিয়ে যাচ্ছে, আমরা সেইভাবে ওকে সময় পাইনি কাছে পাওয়ার। বাট শেষে যখন পেয়েছি, আমরা দুজনে বেশ চম্পেশ করে ওকে চটকে দিয়ে এসেছি। যাই হোক, বৃষ্টি মাথায় নিয়েই আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। তখন একটা খারাপ খবর পেয়েছিলাম যে আমরা যেখানে থাকি তার কিছুটা আগেই একটা স্টেশনে ট্রেনের একটা ছোট্ট দুর্ঘটনা ঘটে গেছে। বাড়ি থেকে আমাকে জানিয়েছিল, তাই একটু বাড়ি থেকে রাগারাগি করছিল যে তাড়াতাড়ি বেরিয়ে পড়ার জন্য, তাই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। আর শিয়ালদা স্টেশনে ট্রেনটা পৌঁছাতে এতটাই দেরি করেছে যে আমাদের ট্রেনটাও মিস হয়ে গেছে। আর তারপরে 30 থেকে 40 মিনিট পরে ট্রেন ছিল। তাই আমরা দুজনে মিলে একটু ঘোরাঘুরি করছিলাম আশেপাশের যে শপিং মলগুলো, ওখানেই একটু টাইমটা কাটাচ্ছিলাম আর কি। আমি যখন কোথাও থেকে ফিরি না, আমার কোথাও একটা মিনিটের জন্য আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না, যেন মনে হয় কতক্ষণে বাড়িতে পৌঁছাবো। আর আমার বাড়িতে এখন বেশিরভাগ সময় দুটো মানুষকে দেখার জন্য আমি ভীষণ কি বলবো, ভীষণ ব্যস্ত হয়ে পড়ি। সেটা হচ্ছে আমার মা আর আমার ছোট ভাইজিটা। ওদেরকে অনেকক্ষণ আমি যদি না দেখি, আমার নিজেরই মনের মধ্যে কিরকম একটা ব্যাপার হতে থাকে। যাই হোক, একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো তোমরা জানিও, আর সবাই খুব ভালো থেকো।